হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পিয়ালি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের ষষ্ঠী পুজো। তো দেখো, মা সকাল সকাল ঘুম থেকে উঠে খই ভাজছেন। খই ভাজা হয়ে যাওয়ার পরে নারকেল আর গুড় পাক করে নিয়েছিলেন মিষ্টির জন্য। আর এখানে মা বসে গোল গোল করে সুন্দর সুন্দর মিষ্টি করছিলেন। এগুলো তিলের নাড়ু লাগে, ঠিক আছে? তো তিল তো পাওয়া যায়নি, তার জন্য নারকেল আর গুড় দিয়ে বানানো হচ্ছিলো। আর ব্রাহ্মণ ঠাকুর দেখো, ঠাকুরের ভোগ রান্না করছিলেন। একটা কথা কি জানো, ব্রাহ্মণ ঠাকুরটা না, তো ওই প্রথমবার আমাদের গ্রামে পুজো করতে এসেছিলেন। তো উনি না ঠিকঠাক সব কিছু সামলাতে পারছিলেন না। উনি একটু কনফিউজড হয়ে যাচ্ছিলেন কী করবেন না করবেন। ওনার একটু প্রচুর কষ্ট হচ্ছিল। তো তারপর সাইড থেকে আরেকজন ব্রাহ্মণ দাদু বলে দিতে উনি সবটা একটু ধীরে সুস্থে করতে পারলেন। ওনার তো প্রচুর কষ্ট হচ্ছে, কারণ এই প্রথমবার উনি ঠাকুরের ভোগ রান্না করছিলেন। উনি পুজো করেন, তো ভোগ তো কোনোদিন রান্না করেন না, ওর জন্য ওনার একটু কষ্ট হচ্ছিলো। তা দেখো, এখানে ঠাকুরের ভোগের জন্য লুচি ভাজা হয়ে গেছিলো। লুচি ভাজার পর মা এদিকে খইয়ের মধ্যে গুড় পাক করা ছিল, ওইগুলোকে দিচ্ছিলেন। এগুলোকে আমরা উখড়া বলি, তোমরা কি বলে একটু জানিও। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ঠাকুর খায়নি অবশ্যই, আমি আগে থেকে তোমাদের বলে দিলাম এটা খেতে ভালো লাগে। তো এখানে দেখো, ঠাকুরটা যখন এসেছিলো না, আমি মাকে এসে বলছি, মা জানো ঠাকুরটার বাচ্চাটা না অনেক বড় দিয়ে দিয়েছে। মা বলছে, কেন তোরা বড় হচ্ছিস, ঠাকুরের বাচ্চা কি বড় হবে না? তো আমি তো হাসছি। মা বলছে, তোরা বড় হচ্ছিস, ঠাকুরের বাচ্চা বড় হচ্ছে। আর প্রথম যখন আমাদের পাড়ায় ঠাকুর আসতো, তখন ঠাকুর ছোটো হতো, কিন্তু ঠাকুরের বাচ্চা পা থেকে পুরো হাত পর্যন্ত ছোটো 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 কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো থাকতো। কিন্তু এই বছরে একটু বড় করে দিয়েছেন। আর আমাদের এই পুজোর সব থেকে মেন যে তিনটা জিনিস লাগে, সেই তিনটা জিনিস হচ্ছে শিলনোড়া, কজলপাতি, আর হচ্ছে কি বলে ওই যে কাঁটা কাঁটা গাছটা দেখতে পাচ্ছ না, কেয়া। তোমরা কজলপাতিকে কী বলে একটু জানিও। আমরা তো বলি কজলপাতি, তাই আমি বলে দিলাম অবশ্যই। আর এখানে আমার একজন পিসি সবাইকে ঠাকুরের চন্দন ফোঁটাগুলো দিয়ে দিয়েছিলেন টিপ টিপ করে। আর এখানে ঠাকুর পুজো হচ্ছিল। তো দেখো, এখানে না এই যে আসছেন যে ওনার এই ঠাকুরের মানসিক ছিল, ঠিক আছে? তো উনি ঠাকুরটা এবছর দান করেছিলেন। দান করার পর উনি একটু বাঁকে করে ফলগুলো বয়ে বয়ে নিয়ে আসলেন ঠাকুরের জন্য। তো এটা একটা আমাদের নিয়ম আছে যে ঠাকুর দান করবেন, ওনাকে এইভাবেই আসতে হবে বাঁকে করে ফল নিয়ে। তো এখানে প্রত্যেক বছর ওই আজকের দিনটাতে সবাই এক একটা করে মানসিক করেন বাচ্চার জন্য। কার পুত্র সন্তান, কারো কন্যা সন্তান হয়। তো এই ঠাকুরগুলো প্রত্যেক বছরই যাদের মানসিক পূরণ হয়ে যায় ওরাই দেয় ঠাকুরগুলো, ঠিক আছে? তো এর মনে হয় কিছু ছিল হয়তো, যার যেটা পূরণ হয়ে গেছে, তো তার জন্য এই ঠাকুরটা দান করেছেন ওনাদের ঘরে। তো তারপর দেখো, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে না, দেখো আমি পুরো একদম চলে গেছি ওই কোনায়। ওখানে কী করবো বলো তো, ওই যে কাজল পাতি আছে না, ওইটাতে কালো ফেলে ছোটো ছোটো বাচ্চাদের চোখে লাগাবো। তো ওদেরকে কেমন একটা দেখতে লাগে। যখন আমরা ছোটো ছিলাম না, তখন পাড়ার দিদারা বৌদিরা কী করতে বলো তো, আমাদেরও চোখে না এরকম করে কত পুরো চোখ পুরো কালো করে দিত কাজল পরিয়ে। তো এটা কেন করে সত্যি আমি জানি না, সবাই করে বলে আমিও করেছিলাম সব বাচ্চাদেরকে। আর এই বাচ্চাটাকে পড়াতে গিয়ে তো সে কী অবস্থা, এই তো কোনো মতেই পড়বে না, এদিক আর ওদিক হচ্ছে, এদিক ওদিক। তো আমি তারপরে ওকে একটু করে পড়ে দিলাম। জানো তো, এই অঞ্জলি দেওয়ার সময় প্রথমবারই আমাদের পাড়ায় অঞ্জলিতে গিয়ে এরকম এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, অঝোরঝাড়া বৃষ্টি যাকে বলে না, ওই রকমই বৃষ্টি হচ্ছিলো। তো কেন জানি না, এই প্রথম বছরই এত বৃষ্টি অঞ্জলি দেওয়ার সময়। তারপর অঞ্জলি দিয়ে আসার পর আমি এখানে একটু মাইক্রোফোনে বলে নিচ্ছিলাম যে আমাকে সবাই বলে একটু বল, সবাই তোকে কেউ চিনতে পারবে না, তোর ভয়েসটা তুই বল। আমি বললাম, শুনে নাও আমি কি বলেছি। আমার নিজেরও হাসি পাচ্ছিল শুনে এটাকে। আর আমার মামা সাইড থেকে বলে দিচ্ছিল যেমন খুশি তেমন নাচ হবে, যারা যারা ইচ্ছুক আসো। আর সবাই তো শুনে হাসছে আর এসে জিজ্ঞেস করছে কী হবে। আর আজকের দিনটাতে কি বলো তো, আমার না মেজো কাকুর ছেলে হয়েছিল। এই ঠাকুর এসেছিলো, ষষ্ঠী ঠাকুর, আর আমার ভাই হয়েছিল। কিন্তু ওর জন্মদিনটা আজকের দিনে পালন করা হয় না, তাই প্রত্যেক বছরই সুজি কিংবা খিচুড়ি করে খাই দেওয়া হয়। বলেছিলাম না, ব্রাহ্মণ ঠাকুরা নতুন এসেছেন, উনি এত কিছু রান্না করতে পারবেন না, তার জন্য অল্প করে সুজি করা ছিল। আমরা প্রত্যেক বছর খিচুড়ি প্রসাদ দান করা হতো। তো তারপর সবাইকে দিয়ে দিলাম। এখানে ঠাকুর ভোগ লাগানো হচ্ছিল। ভোগ লাগানো হচ্ছে শেষে সবাই একটু নাচানাচি করে নিলাম।